এই দয়ার মুর্শিদ আমি দয়ার আল্লাহ দয়ার গুরু যোশী এই শিষ্যরা 2.5 বছর ধরে যাওয়া আসা করতেছে। প্রত্যেক মাসেই কম বেশি টাকা পাঠাই, 2000 টাকা 1000 টাকা পাঠাই। তো কয়েকবার দিন সাধনা দেওয়া হয়েছে, 2বার বুঝি ফেল করছি। 3বারের বেলা আমি বলছি 333 বার তোমাকে জব করতে হবে, তাহলে তুমি জয়লাভ করে আসবে। 200 বার পর আর তো জব করা পারেনি। বাতাস আর ঝড় তুফানে শরীর ঠান্ডা করতে পারেনি। এটাই তো পরীক্ষা। এই পরীক্ষায় তুমি ফেল করছি। তোমার মা হয়তো মানা করছে যে আমার করার জন্য, কিন্তু তারপর কথাটা করছি। আমি তো বলছিলাম যে আমি অন্তর থেকে দোয়া করে ছাড়িয়ে দিচ্ছি, 2বার আমার দোয়া ফেরত আসলে এবার 3বার শেষ, হয় নদীর এপার আর না হলে নদীর ওপার, হয় জয়লাভ করবে না মারা যাবে। আমি সেই জিনিস দোয়া করছি, আল্লাহ তুই যদি সত্য হয় থাকিস, আমার গুরুর পিছনে যদি এত বছর আমার সাধনার এত প্রচুর গুরু পাইলিবি করে থাকি, আল্লাহ যদি তুই আমার হয় থাকিস, তোকে যদি উঠাই দিয়ে যায় মুখ আর হায়াতেও যদি এই দিয়ে যায়, তাহলে আমার শিষ্য নাজমুল যেন জয়লাভ করে, এজন বইমুখ হয় ওখান থেকে ঘুরে না আসে, কিছু না কিছু নমুনা নিয়ে আসে। তুমি তো 300 বার 200 বার পার হয়, 133 বার আর যেতে পারো। আমি কইছি তারপরে তুমি আর এই সম্পর্কে আর কওনি। তো ওটাই আবার বসবি, ওটাই তুমি জয়লাভ। তোমার মনে করো যে তোমার এই দুনিয়াত বাঁচে থাকেও যা না থাকেও তাই। এই জন্য তোমাকে এটা আমি দিলাম, আজকে ফুলভাবে অনুমতি দিলাম। আমার পৃথিবীর যতগুলো সাধন শক্তি আছে সবাইকে আহ্বান করতেছি। আমার সুপার 40টা সুপার সাধনাকে আহ্বান করতেছি। সত্যপীর মাদার জুমুল মাদারকে আহ্বান করতেছি, আশকান মাদারকে আহ্বান করতেছি, কামুক্কা বরদান প্রাপ্ত মা কালীকে আহ্বান করতেছি, কামুক্ষা দেবী বলা হয়, এটাকে আহ্বান করতেছি, শিবকে আহ্বান করতেছি। আমার কাছে তোমরা আছে না, আমার গ্রামের 3 কোণে 3 জন আছে, শিব কালী বিশ্বরে 3 জন আছে, 3 জনকে আহ্বান করতেছি। আমার কচুর গাছের 12 মাসে সাধনা করা আছে, এটাকে আহ্বান করতেছি। এই সাধনায় যান জয়লাভ করে এবং 40টা সুপার ম্যাথর যার কাছে কুল কালাম কাটা, তাদেরকে আমি আহ্বান করতেছি। বট পাগরের শক্তিকে আহ্বান করতেছি। এজন কাজে যান ফেলোয়ার না হয় এবার থেকে, যে কাজই করবে 100-র মধ্যে 100 রেজাল্ট যান পায়, না হলেও 95 রেজাল্ট যান পায়। আমার অনুরোধ থাকলো সন্ধ্যাকালীন, যেহেতু কুরবানি বছরের পর প্রথম একটা, এটা তো তোমার ওই জগন্নাথে আসার ঠিকানা মিকানা অনেক ভেজাল করছে, তো আমি বলছি তাহলে ওটা আমার শিষ্য আছে কুমিল্লা নাজমুল আছে, তাহলে ওর সাথে যোগাযোগ করে তুমি আসতে পারো। তাহলে কালা ওই আমার কম্বল টম্বল, তারপর ওই কি ওটা যেটা দিনের উমরার কাপড়, তারপরে ওই সেন্ট মেনেলা, তো কিছু তারপরে করে 2 টাকা পয়সা তাই আমি জমা করছিলাম, খরচ হয়ে গেছে, তাহলে আমি কিছু টাকা পাঠাচ্ছি আর এলা পাঠাচ্ছি। তখন আমি বললাম যে না পাঠালো সমস্যা নেই, কারণ তুমি সবসময় দিয়ে দিতে হবে, গুরু সুবিধা অসুবিধা আছে। তো তুমি আবার টাকা খরচ করছি এই কথাটা করছি, বসন্ত শিষ্য ভারতের রক্ত করছি, তুমি আমার কবিন দোস্তাদ আমার টাকা পয়সা ঘুষ করেছিলাম, যে টাকাটা খরচ করে যেতে পারছি না, আমার জিজ্ঞাসা করছে তুই না বলে যাস, আমি বলছি কি দাদু এমনি এই সমস্যা, কয় তো তুই আমার কাছে জানাস তুই বাগানের কথা আগে। তাই আমি বলছি ঠিক আছে, তুমি তো আমার ফোন দিয়েছ, তুমি তো কইতেছো যে বাজানা বলে তোমার কাছে কইছে, তুমি যে কইলা, কয় হ্যাঁ বাজানা আমার কাছে কইছে তুই যাবি, তার লেগে তোমার কাছে আমি জানাইছি। তাই ঠিক আছে তুই ওস্তাদের আগে জানাই দে তুই যাবি কি না যাবি। তো আল্লাহর কি হুকুম, আমি আসলে জানি না কিরকম মারে যাইবে যে মা এমনি এমনি ছোটো ভাই যে মোবাইলটা আনছে, এই মোবাইলটা আমি চালাইতাম না, এই মোবাইলটা তুমি রেখে দাও, আমার 5 টাকা পেয়ে দাও। মাই দিতে হচ্ছে অস্বীকার দিত না নাই। পরে সকালে আমার এই ভাই আইবো দেখে যে আমি কইছি আমি লেগেছে কম্বলটা রাখছিলাম, এই কম্বলটা দিতে কইছি, কম্বল দিতে সিঙ্গেল দিছি, মায়ে দিছে আমার টিয়া 4,000। আমি আর মাটিটা তিনে টিয়া দিছে, আমি মাটি না, আমি ডাক কবুল হয়ে গেছে যে আমি যাম। তো আল্লাহ যাক আমার ডাক কবুল করছে, আমার ওস্তাদের সামনে আমার আনছে, এটাই আমার কাছে অনেক কিছু। ওস্তাদ কিছু দুঃখ আর না দুঃখ একটা শিষ্য ওস্তাদের কাছে আইলেই অনেক কিছু, একটু দোয়া করলে চলে। আজ পর্যন্ত যে শক্তিগুলোকে আমি আহ্বান কোনোদিন করিনি, খালি বাদ থাকলেও ওয়াজ করিনি পাগলা আর স্বয়ং আল্লাহ, এই 2টা শক্তি আমি সকালাম না, এছাড়া সমস্ত শক্তি তোমার সাহায্য করবে। যদি পৃথিবীর বুকে আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আমার গুরু যদি সত্য হয়ে থাকে, আমার সাধন যদি সত্য হয়ে থাকে, প্রত্যেকটা সাহায্য তুমি পাবে। এখন তে কাজ করো, আল্লাহ উদ্ধার করবে। আমি তো আর আল্লাহ নয়, আল্লাহ উদ্ধার করবে। আর যদি কঠিন বিপদে পড়ে যাও,
তার লাগে আল্লাহর নামলে নিঃশ্বাস বন্ধ করে চোখ মুজে আল্লাহর নাম স্মরণ করে আমার নাম স্মরণ করে ওই জায়গাটি আমাকে ওটাই কথা এটা না যা ফোন দিছে না এটা দেখে আপনার কিছু বলার আছে আর? আচ্ছা থামো থামো না আমার কিছু তো বলবো না কে এখন ঘটনা হচ্ছে কি হ্যাঁ মানে আমি খাতাটা তুলে তো দেখি আমার এই এই যে এতদিন ধরে যে শক্তিগুলো পাহাড়গুলো দিয়েছিলাম তার চেয়ে কিন্তু 15 গুণ শক্তির পাহাড় কিন্তু বেশি দিলাম মানে 12 আনা 16 আনার মধ্যে 12 আনা আগে দিয়েছিলাম 4 আনা তারপরে দিয়েছিলাম যখন যখন 2বার ফেল করেছেন জিনিস সাধনা তখন দিয়েছে আরও 4 আনা ব্যক্তি করে মানে 4 আনা দিয়েছিলাম তারপর তো 8 আনা দেওয়ার পর ফেরিয়ার জানাছিলাম এবার দিলাম 15 আনা এবার তোমার খালি হাতে ঘোরার কথা নয় সহায় হোস মালিক তোমার মঙ্গল করুক কাজগুলো প্রথম প্রথম করলেন পরে আর কাজ ঘুমাই দিন না পরে হ্যাঁ রিংটা কাটেন না রানিং কাটবে গা পরে ইয়া কমাই দিছি কারণ যেটা আমি যে জিনিসটা চাইতেছি একজন কবিরাজ হুম আর আমার আমি আত্মীয়র 2-3 জন লোক মানে আমার পিছনে শুধু গোস কাটতেছে আর আমার কোন দিক দিয়ে ক্ষতি করবো শুধু এটিয়ে চাইতেছে আর আমার মনে করেন যে আমি কখনো যাই কি আসলে সব খোঁজ খবর তারা রাখে আর রাইটা কিচ্ছু- এই আমার মনে করেন যে আচ্ছা যাক আর ওলা কিছু নয় ওরা যদি এখন বর্তমানে 1000 ফকিরেও যদি তোমার একসঙ্গে বান প্রয়োগ করে আমার হাত তোমার মাথার উপর আছে কিছুই করা পারবো না মাথা ঠুকে মরে যাবে কিন্তু কাজেই আসবে না চালাও শ্মশান গুরুস্থান কোথাও তোমার জুমেও স্পর্শ করতে পারবে না জুমরা জ্বলে যাবে না যাও যাই জান কবে হইলে যাবে না এত সকালে যাও অনেকে দোয়া করে বলবেন হ্যাঁ আল্লাহ তোমার মঙ্গল করবে তুমি জয় লাভ করবেন যাও আমার আশীর্বাদ থাকবে শেষ আশীর্বাদ আজকে দিয়ে দেবো কিন্তু সাহস আর ধৈর্য হারাবেন না কিন্তু তোমার সাধনায় কিন্তু জয়লাভ হতে হবে এই যে একটা শিষ্য মরার কাপড় উঠাবে গেছে বশীকরণ করার জন্য বান মারার জন্য নিবার করার জন্য এই কাপড়টা উঠাবে তাই তো ওই যে মেসেজ করেছে তো যায় লাস্টে ঝড় তখন অনেক কিছু টেনে হচ্ছে গরুর মধ্যে আটকে ফেলাচ্ছে আটকে ফেলার পর ফুল তোলাম ইয়ালি দোহাই ইয়ালি বলছে তারপর ছেড়ে দেয় এক একে 3বার বললে কিন্তু ছাড়ে দেয় আমার জানা মতে আমার গুরু বলছে 3বার যখন দেখবো দি কোনো কিছুই নাই শেষে হলো গুরুর দোহাই শেষে হলো আল্লাহর দোহাই মানে শেষে হলো গুরুর দোহাই তার এই যে আমার যতগুলো সাধন শক্তি আছে অগত্য মুক্ত করে নিয়ে আসবে এই তখন আমার দোহাই দেওয়ার পর থেকে 5 হয় তখন পাও ছাড় দেয় মোরা এই তখন ওতে উঠে নিয়ে আসার পর তখন তুই সাধনা করবো গেছিস তুই আমার কেউ না অবশ্যই পাওয়া লাগবে তুই অত করে একটা বড় সাধনা মরা মানে কাপড় নিয়ে আসা মানে মরা উঠে নিয়ে আসা আশা হ্যাঁ ওই কাপড়টা নিয়ে আসা মানে মরা দিয়ে যে মরাটা উঠে নিয়ে আসবে কাপড়টা ওর নামটা লাগবে প্রত্যেকটা কাজে ওর নাম লাগবে বশীকরণ কাজে যখন পাঠাবেন লিখবেন দোয়াটা তখন লাস্টে ওই মরার নাম লিখতে হবে আর ওই 2 স্বামী স্ত্রী বা 2 ছেলে মেয়ে তাবিজ করে দাও চাই বান মারো যা আমরা তাই করো বা তাবিজ লেখে আগুন জ্বালা হয়ে যাবে কিন্তু এটাই করে আনছে লাস্ট টাইম যখন তুলে নিয়ে আসে যখন আমার দোয়াতে মাসে ফিরে আসে তারপরে আমি খালি বলছি যে যা আজ থেকে তো খালি বশীকরণগুলো মান বিদ্যাগুলো কাজে প্রযোজ্য হবে না কারণ যে তুই অসৎ পথে টাকা করবো মানুষের বহুবটি নষ্ট করবো খালি স্বামী স্ত্রী হবে ছেলে মেয়েগুলাও হবে না হওয়া নয় যেটা ধর্ম উচিত সেটা হবে অধর্ম ওই কাজগুলো হবে না তারপরে একটু মন খারাপ হলে কিছু নেই এক কারণ দেওয়ার জন্য আমি আল্লাহর দরবার জবাব দিতে হবে না এই যে যেমন এখানে মন্ত্রটা একটা মন্ত্র কথা না এই মন্ত্রটা রহস্য পর্যন্ত কেউ পাবো না আমি তন্ত্র মন্ত্র চালানে অগ দিয়েছে মন্ত্রকে নিয়ম দেয়নি এখানে তীর তৈরি করার পর তীরটা যখন আহ্বান করবেন মন্ত্র 7বার যখন প্রয়োগ করবেন বাইরাম কোদের যখন 7বার মন্ত্র প্রয়োগ করে যখন ফুক দিবেন তীরের মাথা আগুন ধরে যাবে তাহলে মানুষকে দেখালে মানুষ কি করবে আর ওই বানটা মারলে কি হবে যদি মিডিয়াম মারেন আগুন যদি 7বার না কয় খালি একবার কয় একবার কয় আগুনটা নয় একবার কয় আগুন ধরবে না কিন্তু একবার কয় মিডিয়াম যা শক্তি আছে তোমার মানে 16 আনার মধ্যে 4 আনা শক্তির পরিমাণে টানে তীরটা ছাড়ে দেবে ওর নাম তীরটা খানিক দূর যাওয়ার পর তীরটা আপনি চলে আসবে কিন্তু তখন তোমার ধরে দেবে সাথে সাথেই অসুস্থ হয়ে যাবে কিন্তু মারা যাবে না
আর যখনই ওই তীরটা 7 বার কোয়ার পর যখন ফুক 7টা মনে মনে ফুক দেওয়ার পর ঝাঁগাং ধরে তীরে মাথা, তখন ওই তীরটা থাকবে মারা মাত্র এর মরা শেষ। বিশ্বের যে কোনো রাষ্ট্রে হোক না কেন এলা কিন্তু এটা কয় ব্রহ্মাস্ত্র। এই অস্ত্রে কিন্তু ফেরত নেই। ব্রহ্মাস্ত্র আহ্বান করলে মৃত্যু অপধারিত। এই অস্ত্র আহ্বান করেছিল একমাত্র দশানন রাবণের পুত্র, যখন শ্রীরামের সাথে যুদ্ধ হয়, খালি হেরেই যায়, সত্য সমস্ত ভাইটাই অনেক মরে চলে যায়, সব ধ্বংস হয়, তখন ওই আহ্বান করেছিল ব্রহ্মাস্ত্রকে। অনেকে ব্রহ্মাস্ত্র আহ্বান করলেই এটা বিপদ, ধ্বংস অনিবার্য। সেই অস্ত্র এটা আছে, কিন্তু নিয়ম দিন। এই নিয়ম আমি ভিডিওতে ছাড়ছি, ভিডিওতে বলছি বাংলাদেশ ভারতের মধ্যে অরিজিনাল নিয়ম কার কাছে আছে? ঠিক 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 একজনের কাছে আছে। এটা জীবনে চালাবো না, ভারতেই আছে একজনের কাছে, বাংলাতে নেই। দক্ষিণ দিনাজপুর। ভারতে কি দক্ষিণ দিনাজপুর আছে? হ্যাঁ, হেলিকপ্টার থেকে পার হয়ে ঘন্টা দেড়েক লাগবে। ফুলবাড়ি, ফুলবাড়ি থেকে ওটা গ্রামের নাম কি, ওই গ্রামে ওটা আমার ওস্তাদ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ওস্তাদের মনে করো ওটা হয়তো মনে করো কোনো ওস্তাদের শিষ্য হবে, আর না হলে ওই একই গুরু ওস্তাদের সাথে শিক্ষা। শিক্ষা, হ্যাঁ। এটা হলো জিজরা গ্রাম ওস্তাদের, আর এখান থেকে মনে করে দিন নজিপুর, এতদূর নয়। এই ব্যাংডম মনে করে কিলিতিনা ফাঁকে আর বুঝ না। এই বেচারার কাছে এই মন্ত্রটা আমি দেখলাম। এই চ্যালেঞ্জ এতদিন থেকে যখন আমার ওস্তাদের মন্ত্র আর ওই মন্ত্র মিলে যায়, তখন ভিডিও দেখে দেখতে দেখতে দক্ষিণা পাড়াতে কিন্তু প্রথমে তো যাক, এই তারপরে দেখতে দেখতে কথাবার্তা হয়। লাস্ট টাইমে আমি গেলাম, যাই দেখলাম ওই মন্ত্র আমি ভেদ ভেঙে, তো নিয়ম অরিজিনালি লেখা আছে। ওটা যে নিয়মটা দিছে, নিয়মটাই অরিজিনাল লেখা আছে। আমি বুঝতে দিলাম পানি কি করি, নিয়মটা এই খাতাতে অরিজিনাল ভাবে তোলা আছে। ভারত বাংলার মধ্যে একমাত্র ওর কাছে আছে। যদি ওই নিয়ম অনুযায়ী যদি মানুষ মারে, গাছ মারে, গাছের নাম স্মরণ করে আমের গাছ বা তালে গাছ বা পাগরে গাছ বা বট গাছ, সাথে সাথে শেষ। আর এতে তো গাছ মারা একটা মন্ত্র দেওয়াই আছে। মানুষ মারা একটা ফ্যাক্টর, মানুষ মারা কি করবি? সব মারেই ফেল দিলে তো সব শেষ। তুই কষ্টের কি বুঝলো? ওই জন্য মানুষ মারতে নাই। আমার জীবনে আমি কোনোদিন মানুষ মারব না। কয় মিনিট আছে? আপনার 12 মিনিট 13 মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার